গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম দেখো আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সকালে উঠে ওই মেন গেটে জল দিয়ে তার আগে তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর বন্ধুরা, আমার গলাটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, গলা বসে যাচ্ছে, ব্যথা। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে এক উনানে ভাত চাপিয়েছি, আর এই যে উনানে দেখো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল, টমেটোর ডাল করছি। তো নামিয়ে নিয়ে এখন উচ্ছে ভাজা চাপাবো। সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওর শেষের দিকে সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো এই যে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিলাম, আর গরম জল করে খেজুরটা খেয়ে নিয়ে তারপরে দেখো বসলাম কুমড়ো কাটতে, একটু কুমড়োর তরকারি করব। দেখো কাঁচা কুমড়ো তরকারি করলাম, বড়ি আর কালো জিরে ফোড়ন দিয়ে, একটু আদা ফোড়ন দিয়েছি। এইভাবে মিষ্টি মিষ্টি করলে খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা দেখো, এই যে চা নিয়ে বসেছি, এখন বাজে 9টা। তো তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেল, উচ্ছে ভাজার ডাল করলাম তাই দিয়ে খেলো। পরে আবার ওই যে কুমড়োর শুক্তো করেছি। তো চলো চাটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো রান্না বান্না করলাম, তারপরে জামা কাপড় ভিজালাম। তো মাসি চলে আসবে, এখন একটু মাসি আগে আগে আসে। তো এখন বাজে 10টা 15। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো ঠাকুরের আসনটা গুছিয়ে দেখো চলে এসেছি ফুল নিতে। আর আমার টগর ফুল অনেকগুলো ধরেছে আজকে, দেখো ফুল ফুটলে ভালোই লাগে তাই না? একদম সাদা, কি সুন্দর লাগছে টগর ফুলগুলো। তো ফুল তুলে ঘরে এসেছি, আর দেখছি জল চলে এসছে। তো এই যে পাইপটা লাগিয়ে দিয়েছিলাম, চেম্বারটা ভরে গেছে, এখন এই যে খাবারের জলটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি, আমার গাছেও টগর অনেক ফুটেছে। আবার দিদি ফোন করেছিল, দিদিও রেখেছিল ফুল, তো নিয়ে এলাম দিদির ঘর থেকে। তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল, এখন বাজে 1টা 15। তো এখন খেয়ে নেব। আর মেয়েকে নিয়ে যাব একটু ইয়েতে, হস্তশিল্প মেলা বসেছে এখানে আসানসোলে। তো মেয়ে একা একা ঘরে তো বসে বসে বোর হচ্ছে, কোথাও বেরোতে পারছি না, বাপের বাড়ি যাব তাও যেতে পারছি না, ওই গানের প্রোগ্রাম আছে সামনে। তো এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নেই। আর কি রান্না করেছি তো দেখিয়েছি তোমাদেরকে। তোমাদের দাদাভাইকে উচ্ছে ভাজার ডাল দিয়েছি, তাই দিয়ে খেয়ে চলে গেছি স্কুলে। আর পরে আবার কুমড়োর তরকারি করেছি। তো চলো, পুরো ভাত খেয়ে নিয়েছি। খাওয়ার পরে ভাবলাম এটা একটু মিক্সিতে করে নেই, বেটে নেই, রেখে দেই, তারপরে বিকেলবেলা টিফিন করা যাবে। ওর জন্য যে চলে এলাম এটা বাটতে মিক্সি মেশিনে। বন্ধুরা দেখো, এই যে বেটে রেখে দিলাম চাল আর ডাল। আর এখানে যে বাদামও বেটে রেখে দিয়েছি, বাদামের চাটনি করব, তো পরে করব, এখন রেডি করে রেখে দিলাম। তো দেখো টিফিন বানাতে চলে এসেছি, এখন 3টে বাজে। তো বাদামের চাটনি করব। তো ফোড়নে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা, আর এই যে বিরিকলার ডাল, আর দেবো কারি পাতা। তারপরে ওই বাদাম বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো।
একটু চিনি দিলাম, একটু নুন দিয়েছি, তো একটু জল দিয়েছি, ঘন হয়ে গিয়েছিল, তো নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। বাদামের চাটনি হয়ে গেল। আর দেখো এই যে এখানে ওই ডাল বাটাটা একটু লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন এই যে সরু চাকলি বানাচ্ছি। এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি সরু চাকলি আর এই যে বাদামের চাটনি। তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে গেছি। এখন 3:10 বাজে, ওটা তো একটু ঘড়িটা ফাস্ট আছে। তো চলো মেয়ে আর আমি যাব এই হস্তশিল্প মেলা। তো চলো চলো। তো এই যে টোটোতে উঠে বসেছি, টোটো ডেকে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইও সঙ্গে আছে। পরে বললো আমি যাব, তো একসঙ্গেই যাচ্ছি আমরা তিনজনাই হস্তশিল্প মেলায়। তো বন্ধুরা দেখো চলে এসেছি হস্তশিল্প মেলায়। তো এই যে তোমাদের দাদা ভাই আর মেয়ে আগে ঢুকে গেছে, আমি এই যে ঢুকছি, আর বাইরেও বসেছে। তো দেখো ভিতরে যে ঢুকে পড়েছি, কত বেতের ঝুড়ি, বেতের ডাইনিং টেবিল, তো চেয়ার। কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। আমার তো ভালোই লাগছে। এখন দুপুর তো লোকজন একটু কম আছে, আমরা একটু আগে আগে চলে এসেছি, আর পরে অনেক লোকজন হয়ে যাবে। তো কিছু কিছু দোকান এখনো খোলেনি, ঢাকা আছে, আস্তে আস্তে আর কি খুলছে। 1:30টার থেকে শুরু হয় মেলাটা। তো মেলাটা সরকারি, কিন্তু অনেক জিনিসের দাম বেশি বন্ধুরা, এত দাম বেশি রেখেছে। তো এই যে দেখো কানের দুল, এখানে আবার চুড়ি, অনেক ধরনের হস্তশিল্প, হাতের তৈরি সব। আর ওই যে এখানে দেখলে ইয়ের সব মার্বেলের জিনিসপত্র, আবার শাড়ি, আর এগুলো সব মাটির মাটির জিনিস। দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু কিনতেও ইচ্ছে হচ্ছিল, কিন্তু রাখবো কোথায়, রাখার জায়গা নেই। আবার এইদিকে দেখো কত ব্যাগ, জুতো, ব্যাগগুলোরও অনেক দাম রেখেছে, তবু একটা কিনেছি ব্যাগ। 60 টাকা, 30 টাকা, 40 টাকা। বড়গুলো এগুলো গোপালের গোপালের দেখো বেতের ঝুড়ি দেখছিলাম, এই বেতের ঝুড়িটার দাম 600 টাকা বলছিল। তো দেখো বন্ধুরা ড্রয়িংগুলো কি সুন্দর লাগছে, স্টোন দিয়ে বানিয়েছে, তারপরে আবার বাঁধিয়েছে। ড্রয়িং করেছে। তো দেখো এইখানে আবার কাঠের জিনিস।
তো মেয়ের জন্য একটা কাঠের চিরুনি কিনেছি, নিম কাঠের চিরুনি। আবার দেখো এখানে যে মাটির কাপ, আবার দেখো এই যে স্টলটা ওরা বানিয়ে বানিয়ে বিক্রি করে। দেখো কাপড়ের ওপরে রং করে আর্ট করে প্রিন্টিং করে বিক্রি করছে। তো এই দোকানটা আবার শান্তিনিকেতন থেকে এসছে। তো এই দোকান থেকে একটা জামা দেখছিলাম মেয়ের জন্য। ওইটা ভালো, ওই পাখিটা। জায়গা নেই তো রাখা ভালো। এই গঙ্গাগুলোর দাম কিরকম? ভালো নিয়ে আসছে না, ডিমটা তো ছোটো কেন না, সিম্পল ভালো। এটা এটা ছিঁড়বে না, হারানোর কোনো ভয় থাকবে না। একটা তো দেখো বন্ধুরা, এখানে আবার ডাইনিং টেবিল। ভালো লাগছে না? কাঠের উপরে ডাইনিং টেবিল, কাঠের গুড়ির উপরে। ওই দিকে যাবো, এগুলো ব্যাগ নিয়ে কেন ঘুরছি? ধরে তুই নিচ্ছিস কি? এই তো গার্লফ্রেন্ড যাই দূরে কিনবো তো। ওই দেখো পাখা কত বড়, কত বড় পাখা। তো দেখো ফুলদানি, কত রকমের ফুলদানি এখানে ফুল। তো তোমাদের দাদাভাই আবার এখান থেকে ফুলদানি নিল একটা। আর দেখো এই যে গ্রামোফোন, দারুণ লাগছিল। মেয়ে বলছিল মা ওটা ভালো লাগছিল, ওটার দাম অনেক, 4000 টাকা। ঘুরেছি।
চপটা হয়েছে 120 টাকা। কেন দেবো? এই যে ছবি দিচ্ছে খসা লিখে দিছে কাগজ আওয়াজ হচ্ছে হ্যালো বন্ধুরা, তো হস্তশিল্প মেলা থেকে অনেকক্ষণ আগেই এসেছি। মেয়ে আবার ড্রয়িং ক্লাসে গেল। তো মেয়ের বন্ধু এসেছিল, রাস্তায় দেখা হয়েছে। হঠাৎ করে আমাকে ফোন করেনি, হঠাৎ করে আমার বাড়ির এখানে এসেছিলো, পাইনি। তারপরে যাওয়ার পথে আবার আমার সঙ্গে দেখা হলো। তো ঘরে নিয়ে এলাম, তো চা বিস্কুটে সকল খাওয়া হলো, খেতে দিলাম। তো তারপরে আর ক্যামেরা অন করতে পারিনি। সবসময় তো ক্যামেরা অন করা যায় না, সবাই তো আর সামনে আসতে চায় না বন্ধুরা ক্যামেরার সামনে। তো ওরা বেরিয়ে গেল। তো এই যে দেখো কত বাসন টাসন হয়েছে, এগুলো ধোবো, তারপরে তো রান্না করব। এখন বাজে 8টা। তো মেয়েকে আবার তোমাদের দাদা ভাই আনতে যাবে ড্রয়িং ক্লাসে। তো বন্ধুরা চেঞ্জ করিনি, এইভাবেই রান্নাঘরে এসছি। তো চা কফি টফি এগুলো করলাম। ভাগনা বউ এসেছিল, ও চলে গেল। তো বন্ধুরা সঙ্গে থাকো, এরপরে রান্না করব। তো চলো, চেঞ্জ করে নিয়ে হাতে মুখে জল তখন দিয়েছি, এখন শাড়ি ঠাড়ি চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরবো, তারপরে রান্নাঘরে আবার রান্না করব। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। তো চলে এলাম কালকে হস্তশিল্প মেলা থেকে কি কি কিনেছি। তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, তো আজকে যে তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম কি কি কিনলাম কালকে। তো দেখো এইখানে যে একটা ব্যাগ কিনেছি, এই ব্যাগটা কিনেছি। তো চলো বের করি। এই দেখো একটা বেড কভার কিনেছি, পিলো কভার আছে, এটা পিলো কভার। আর এটা ডবল বেডশিট। এই দেখো, এই যে ভিতরটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো মেয়ের সাদাই পছন্দ হলো, তো কিনে রাখলাম। মেয়ে বললো মা সাদাটাই নাও, তো এই সাদাটাই নিলাম। আসলে আমার এখানে তো কোনো খাট নেই, বক্স খাট নেই। আমার তো খাট রয়েছে গ্রামে, ওখান থেকে আর আনা হয়নি। যখন বাড়িঘর হবে তখন বন্ধুরা একটু পাতবো। আর একটা নিয়েছি ডাইনিং টেবিল কভার। এই দেখো, এটা 4 চেয়ারের, 6 চেয়ারেরটা কিনিনি, অত বড় ডাইনিং টেবিল দরকার নেই। এটা 4 চেয়ারের আর কি, যদি কোনো দিন ডাইনিং টেবিল হয় তখন পাতবো। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। আর দেখো এই যে একটা ফুলদানি, এটা বাঁশের। আর এই যে এটা একটা ফুলদানি কিনেছে তোমাদের দাদা ভাই। আর বন্ধুরা আমার গলাটা একটু অন্যরকম হতে পারে, কালকে মেলার থেকে আসার পর আমার যেমনি মাথা ব্যথা তেমনি কাশি আর ঠান্ডা, রাতে তো ঘুমাতেই পারিনি।
আর দেখো এই যে একটা মেয়ের জন্য একটা জামা কিনেছি, শান্তিনিকেতন থেকে এসছে স্টলটা, তো ওখান থেকে নিয়েছি। কেমন হয়েছে? এটা কলার আছে, ওর জন্য একটু ভালো লাগলো তাই নিলাম। আর দেখো এই যে মেয়ে কিছু কানের দুল কিনেছে, এই যে এই দেখো, এই যে। কেমন হয়েছে কানের দুলগুলো বন্ধুরা? ওই বন্ধুদের দেবে না কি করবে, ও কিনেছে। আর তোমাদের দাদা ভাই কিনেছে এই যে চাবির রিং। তো এইগুলোই কেনাকাটা হয়েছে হস্তশিল্প মেলা থেকে। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।